তো আমি আজকে দিদার ঘরটা দেখাবো। এই হচ্ছে দিদার বাড়ি, মানে এই যে দেখছেন ঘরটা আছে, এই ঘরটা কিন্তু দিদার না, এই জায়গাটাও দিদার না, এটা আরেকজনের জায়গা। সেই জায়গার উপরেই মানে একটা ঘর করে দীর্ঘ 3 বছর থেকে 4 বছর হলো এখানে আছে। তো সর্বপ্রথম আমি যখন এখানে আসি একজনের খবর পেয়ে, তখন উনি এই মাটিতেই ঘুমাতো, এই মাটিতেই ঘুমাতো। তারপর আমি ঘরটা মোটামুটি একটু রিপেয়ারিং করে দিয়েছিলাম, সেটা 2 বছর হয়ে গেছে। তো এখন এই যে চৌকিটা দেখছেন, এই চৌকিটা আমার দেওয়া, তো মাটিতে শুয়ে থাকে যেই কারণে দেওয়া। তো এখন ঘরটাও টোটাল শেষ। তা আমি বলেছি যে একটা নিজের তো কোনো জায়গা নেই, তো আমি বলেছি একটা জায়গার ব্যবস্থা করে দেওয়ার জন্য, তাহলে আমি ঘরটা বানিয়ে দিতে পারবো। তো দিদা পাচ্ছে না আমাকে একটা জায়গা করে দিতে। যাই হোক, উনিও তো বয়স্ক মানুষ, কি করে এবার এখানকার যে পঞ্চায়েত আছে তারাও তো দেখে না, কার কথাই বা কি বলবো। তো এবার আমি বলছি যে এই সমস্ত জায়গা তো ফাঁকাই থাকে, যারই জায়গা হোক, তো সেখানে একটু উঁচু করে প্ল্যাঙ্কিং করে একটা ঘর যদি করে দিতে পারি, তাহলে এই যে এইখানে তো একটা মানুষ থাকতে পারে না। আর এইভাবে যে খুব কষ্ট, মানে আমি আসলাম যখন ওনাকে বলতে যে স্যাররা আসছেন আলিপুরদুয়ার থেকে, আমাকে মানে ধেয়ে গেল আর কি, মানে ওনার এতটাই মানে অভাব। দিদা তুমি নামতে পারবা না? না পারবা, আসো নিচে আসো। তো আজকে আমার ভিডিও দেখে আলিপুরদুয়ারের প্রিন্সিপাল এবং প্রফেসর ওনারা এসছেন আমার ভিডিও দেখে, কারণ এই দিদার পরিস্থিতি এতটাই খারাপ। আর বিশেষ করে এসেছেন এই যে স্যার, আমি এই স্যারের সাথে কথা বলবো, স্যার কেন এসছেন আর কি। তো স্যার আজকে হয়তো আমার ভিডিও দেখেছেন, দেখে আজকে উদ্যোগ নিয়েছেন যে আমরা যদি এভাবেই সকলের মাধ্যমে যদি ছড়িয়ে দেই, তাহলে হয়তো ওনাদের কিছু হেল্প হবে। তো যে কারণে আজকে এখানে আসা স্যারের। তো স্যার এখানে মানে আপনি কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এখানে? হ্যাঁ, ওই ভিডিওটা দেখলাম, তোমাদের যে করা ভিডিওটা, সেটা দেখে দেখলাম খুব মানে পরিস্থিতি খারাপ ওনার, ওই দিদার। তো সেটা দেখে একটু ছোট করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা একেবারেই একটা ছোট উদ্যোগ। আমার বাবা এই বছর আমাদের ছেড়ে চলে গেছেন 28শে এপ্রিল। তো তার স্মৃতিতে প্রতি মাসেই একটু ছোট করে কিছু এই ধরনের কাজ করছি আর কি, বিভিন্ন জায়গায়। ইথিলবাড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, শামুকতলা, কামাখ্যাগুড়ি, বিভিন্ন জায়গায় যেখানে যেরকম খবর পাচ্ছি এবং যাদের সত্যিকারের প্রয়োজন, সেই খবরগুলো তুলে আনাটাও একটা ব্যাপার। তো সেটা থেকে তুলে আনার পরে সেটা থেকেই আর কি অনুপ্রাণিত হয়ে একটু এখানে আসা, যে সামান্য করে একটু ওই কিছু খাবারের জিনিস টিনিস এগুলো ওনার হাতে তুলে দেওয়া, যাতে অল্প কিছু হলেও তার সুরাহা হয়। আচ্ছা, তো যাই হোক, এই উপলক্ষে কিছু এই খাবার দাবার নিয়ে এসছেন এই দিদার জন্য। আসো নিচে আসো, তুমি তাহলে পারবা নামতে? নামো দেখি। এই হচ্ছে দিদা। তো দিদা, এই যে উনি মাস্টার মশাই, মানে প্রফেসর, উনি হচ্ছে আমাদের আলিপুরদুয়ার কলেজের মহিলা কলেজের প্রফেসর। তো এবার উনি ওনার যে বাবা আছেন তার জন্মদিন উপলক্ষে আপনাকে এই যে 1 মাসের বাজার দিয়ে গেল, ঠিক আছে, এই যে এই স্যার দিয়েছে। তো এবার ওনাকে কি কিছু বলতে চান? কিছু অন্য খরচা হয়েছে। হ্যাঁ, মানে তোমাকে যে এই যে বাজারগুলো দিল, স্যার কি কিছু বলতে চান? কিছু বলবেন? বললাম তো কইছি ওলা কিছু খরচা অন্য পয়সা দিলে, মানে খালি খরচা এডিট বাদ কি কি আছে খরচা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে তোমার এখানে ডিম আছে 1 পাতা, ঠিক আছে, যেটা এখানে রাখছি। আর এখানে আছে সবকিছু আছে, তোমার কিছু কিনে খেতে হবে না, সব আছে সব। এই যে তোমার জামা কাপড় কাচার জন্য সার্ফ আছে, আটা আছে, ময়দা আছে, চিনি আছে, হ্যাঁ, এই যে বাসন মাজার সাবান আছে, চা পাতা আছে, এই যে অনেক কিছু আছে নিচে, এই যে মশলা পাতির থেকে শুরু করে তেল, হ্যাঁ অনেক কিছু আছে, তোমার কিচ্ছু কিনতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তোমার কিচ্ছু কিনতে হবে না, সব আছে। আর এই যে 1 বস্তা চাল, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের স্যার, স্যারের উদ্যোগে আজকে এটা হলো, ঠিক আছে। আজকে তাহলে আসি। আজকে আরেকটা প্রোগ্রাম এই স্যারেরাই করেছে, তো আমরা এক জায়গা করে আসলাম। সেখান থেকে এই যে দাদা বৌদি আছেন ব্লাইন্ড, মানে ওনারা দুজনই চোখে দেখে না, তো সেই বাড়িতে আমরা আসলাম। তো আমি স্যারেরা আমার ভিডিও দেখেছে, দেখে আমি সেই বাড়িতেই আসলাম। তো এই হচ্ছে বৌদি। বৌদি কেমন আছেন?
ভালো আছি। আচ্ছা, এই যে আপনি তো দেখতে পাচ্ছেন না, যাই হোক স্যারেরা আসছেন আলিপুরদুয়ার মহিলা কলেজ থেকে। আচ্ছা। এবার উনি ওখানকার প্রফেসর। ও, তো আপনাদের 1 মাসের যে বাজার ওনারা দিলেন। আচ্ছা। এবার কি উপলক্ষে দিলেন এটা আমি স্যারের মুখ থেকে নেব। স্যার নমস্কার প্রথমে। হ্যাঁ, তো আপনি যে এখানে আজকে আসলেন, কি বিষয়ে ওনাদেরকে এটা দিলেন, মানে হ্যাঁ, বাজারটা মানে দিলেন? এই শুভঙ্করের ভিডিও দেখে আর আমার সহকর্মী জয়দীপ সেই ভিডিওটা পাঠায় আমাকে। তো সেটা দেখেই এখানে আসার যে সিদ্ধান্ত সেটা নিই। আমার বাবা গত 28 এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছেন, তো তারপরে তার এটা প্রথম জন্মদিন আজকে। তো সেই উপলক্ষে এই দুটো পরিবারকে মনে হলো যে ওনারা মানে সত্যি ওনাদের প্রয়োজন। তো সেই বিষয়টা নজরে আসার পর তাদের একটুখানি খাদ্য সামগ্রী, মাসের চলার মতন একটু চাল ডাল আটা ইত্যাদি, ডিম এই সমস্ত নিয়ে এই দুটো পরিবারকেই দিলাম। তার মধ্যে এটি দ্বিতীয় কামাখ্যাগুড়ির। আর এছাড়া প্রতি 28 তারিখেই আমরা এরকম কিছু দুস্থ পরিবারকে খুঁজে নিয়ে সেখানে আর কি এই ধরনের জিনিস করছি। কারণ আমার বাবা একটু অন্যরকম মানুষ ছিলেন, তো তার স্মৃতিতে এই ছোট উদ্যোগটা নিয়ে ভালো লাগছে আর কি এই আচ্ছা ধরনের আচ্ছা, কাজ অনেক করে। অনেক ধন্যবাদ যে আপনাদের মতন মানুষ যে এই সমস্ত কাজে মানে এগিয়ে আসলেন। এটা আমার কাছে অনেক কিছু পাওয়া। আর দ্বিতীয়ত কথা যে আমি এই যে দাদা এবং বৌদিকে, মানে ওনারা ধূপকাঠির বিজনেস করে, ব্যবসা করে রাস্তায় রাস্তায়। তো সেটা করেই ওনাদের চলে। আর উনি একটু গান গান পারে আর কি, গান করে আর কি স্টেজে স্টেজে। তো সেখান থেকে ওনারা টুকটাক চলে। তো আমার সাথে রাস্তায় দেখা, আমি একদিন রাস্তায় দেখেছিলাম, সেখান থেকে ওনাদের বাড়ির আমি ঠিকানাটা পেয়েছি। তো যাই হোক, বৌদি, তো এই হ্যাঁ। স্যারেরা এসছেন, স্যারেদের কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ বলুন। তার আগে সকলকে নমস্কার জানাই। বলছি, এই যে আমাদের পরিস্থিতি দেখে এই যে আলিপুর দুয়ার থেকে যে স্যাররা এসেছেন, তাদের ওনাদের মূল্যবান সময় নষ্ট করে এত দূর আমাদের কথা ভেবেছেন, এটা নিয়ে আমি সত্যি খুবই কৃতজ্ঞ। তার কারণ ওনার বাবার, আর সবচেয়ে বড় কথা ওনার বাবা যে ছেড়ে চলে গেছেন বললেন, ওনার আত্মার শান্তি কামনা করি। উনি যেন সত্যি পরম শান্তিতে থাকতে পারেন, স্বর্গে বাস করতে পারেন, সেই কামনা আমাদের থাকলো। আর স্যারদের সবসময় স্যারদের জন্য কামনা করি ঈশ্বরের কাছে, তাদের যেন সবসময় মঙ্গল, সবসময় যেন ভালো রাখে তাদের, ওনাদের ফ্যামিলিকে। এটাই আমার বলার। অনেক ধন্যবাদ। আর এভাবেই আপনারা এগিয়ে আসবেন। আর সবাই এরকম, স্যারেরা যেরকম ওনাদের হাতে খাবার তুলে দিচ্ছে, এরকম আপনারাও এগিয়ে আসবেন, যাতে এভাবে সবাই এই সমস্ত কাজ করতে পারে। সমস্ত কিছু আছে। এই যে এটা ডিম। এটা হচ্ছে ডিমটা, এটা হ্যাঁ হ্যাঁ। ডিমের পাতা আছে, এখানে চাল আছে। আর এই যে 1 বস্তা চাল এখানে। বস্তা আছে, এটা আপনারা আসি। আমরা আসছি তাহলে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ।